হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজকে আমি বানাবো সুপারি গাছের মাটি দিয়ে একটা রেসিপি। তো তুফানে অনেকগুলো সুপারি গাছ ভেঙে পড়েছে। তো এখানে পড়েছে একটা সুপারি গাছ। একটু একটু সুপারির মধ্যে একটু অনেকটা ছড়া দিয়ে দিচ্ছে সুপারি গাছে। সুপারি মাটিটা অনেক বড়, তাই আমি এখন মাটিটা কেটে নেব। সুপারির মাটির মধ্যে অনেকগুলো পিঁপড়া দেখতে পাচ্ছি। সুপারির মধ্যে মাটির মধ্যে অনেক পিঁপড়া থাকে। তো মাটিটা পুরা কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাছের মাটিটা আমি কেটে এনেছি। এখন মাটিটা থেকে সুপারির ফুলগুলো ছাড়িয়ে নেব। সুপারি গাছের ফুলগুলো একটা একটা করে আমি সবগুলি ফুল। তো সুপারি গাছের মাটিটা থেকে আমি ভিতর থেকে এই নরম নরম ডেকের মতো এইটুকু আমি বের করে নিয়েছি। আর এটা হলো ফুল, এটি একেবারে কচি ফুল। তো কচি ফুলটা আমি নিয়ে নিয়েছি, আর ওদিকে নিয়ে নিয়েছি ডেকের মতো ধুয়ে নিয়েছি সুপারি গাছে ডেমগুলো। আর এখন আমি ডেমের উপর থেকে একটু একটু খোসা ছাড়িয়ে নেব। আর মা বলছে এই ফুলগুলো দিলে খেতে ভালো লাগবে না, তাই আমি এই ফুলের পিছনে যেগুলো ডেটা আছে, কচি কচি ডেটা, এইগুলো কেটে নেব। আর ফুলগুলো আমি আলাদা করে নেব, আমি বাদ দিয়ে দেব। আর ডেটাগুলোকে আমি পিছনে ডেটাগুলো, ফুলের কচি কচি ডেটাগুলো নিয়ে নেব। তো আমি এখন চাকুর সাহায্যে সুপারি ডেমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আপনাদেরকে তুলে নিয়েছি সুপারি ডেমগুলো। আর ওদিকে ফুলগুলো ফেলে দিয়েছি। ফুলগুলো দেখতে কত সুন্দর, কচি কচি ফুল। তো এই ফুলগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেওয়ার পরে আপনাদেরকে সাহায্যে আমি সবগুলি ভালোভাবে গ্রেড করে নিয়েছি। এখন থালের মধ্যে নিয়ে নেব। তো আমি থালার মধ্যে সব নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে আমি একটু মেখে নেব। তো ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখন একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। 5-10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়েছি 5-10 মিনিট ফুটিয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট করে আবার চলে আসি। দেখতে পাচ্ছেন, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন সুপারির ডেমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি সুপারির ডেমগুলো। আর এখন আমি রেখে দেবো 5-10 মিনিটের জন্য, যাতে জলগুলো চলে যায় আর ডেমগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে চিপে নেব। ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি হাতের সাহায্যে চিপে জলগুলো বের করে নেব। সবগুলি চিপে রস বের করে নেব। তো সবগুলি জল বের করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি।
ভালোভাবে আমি চিপে নিয়েছি আর এখন রসুন আর পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর ওদিকে আমি মকা মাছগুলো বেজে নিয়েছি সুপারি ডিমের মধ্যে দেবো বলে। তো ওদিকে তেলটা গরম হয়ে গেছে আর তেলটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। কালো হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো দিয়ে দিয়েছি, হালকা রসুনগুলো বেজে নেব। রসুনগুলো হালকা লাল করে বেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। সাথে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সুপারি ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজ আর মশলার সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনাদেরকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প মরিচ গুঁড়া। অল্প দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। একটু ভাজা করে নেব। এর মধ্যে অল্প জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প গরম মশলা। দিয়ে দিয়েছি। মশলা দিয়ে মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মকা মাছগুলো। তো ভেজে রাখা মকা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। 5-10 মিনিট পরে ভাজাটা নামিয়ে নেব। 5-10 মিনিট পরে আপনাদের সাথে ভাজাটা চলে আসলাম। ভাজাটা হয়ে গেছে, এবং ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না। সুপারি গাছের ডিম দিয়ে বানানো ভাজাটা, দেখতে বোঝাও যাচ্ছে না দেখে। তো আপনারা এইভাবে সুপারি গাছের ডিম দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অনেক বেশি টেস্টি। আর আপনাদের যদি এই সুপারি গাছের আকৃতি দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।